হ্যালো এভরিওয়ান, নমস্কার এবং আদাব সবাইকে। গত 15 ফেব্রুয়ারি ছিল শিব চতুর্দশী। তো আমি এবারও শিবরাত্রির ব্রত পালন করেছিলাম। শিবরাত্রির ব্রত পালনটা একটু টাফ, আবার শিবরাত্রির ব্রত অন্য সবগুলো ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য করা হয়। তো শিবরাত্রির ব্রত 15 তারিখ যেহেতু ছিল, তার আগের দিন 14 তারিখ আমাদের নিয়ম অনুযায়ী স্নান করে শুদ্ধ হয়ে নিরামিষ আহার করতে হয় এবং সকল ভালো কাজ করতে হয়। তো নিরামিষ আহার করার জন্যে আমি স্নান করে এসে বেগুন ভাজি, নিরামিষ ডাল, লাউ দিয়ে আর বাঁধাকপি তরকারি রান্না করছিলাম। মা হেল্প করছিল, আমি নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছিলাম। এটাকে বলা হয় সংযুক্ত করা। তো আগের দিন নিরামিষ আহার করতে হবে, তারপরের দিন নির্জলা উপোস করে যে তিথি যখন লাগবে ওই সময় অনুযায়ী শিবের মাথায় জল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, আরও ঘি, দই, দুধ এসব দিয়ে পূজা শেষ করে বাসায় এসে সেদিন আমাদের ফল খেয়ে থাকতে হয়। এই আমি দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম, রাতেও সেম খাবারই খেয়েছি। আর সন্ধ্যায় যেহেতু নিরামিষ, তাই ফ্রেঞ্চ ফ্রাইজই ছিল আমার মাথায় একটা বড়, মানে একমাত্র সলিউশন। মেয়েও খাবে, খেতে পারবে আর কি। এই তো আমি রেডি হয়ে তারপরের দিন নির্জলা উপোস করে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। মন্দিরে আমি একাই যাচ্ছিলাম, তার কারণ আরশি ঘুমাচ্ছিল। মাকে বলে রেখেছিলাম উঠলে ওকে খাইয়ে যেন নিয়ে আসে। এসে দেখি যে লাইন, তারপরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তারপরে অঞ্জলি নিয়ে শিবের মাথায় জল ঢেলে এরপর বাসায় চলে আসি। আর এটাই ছিল আমার ডিনার শেষ করে তারপর দিন সকালবেলা স্নান করে পুজো দিয়ে মা সিদ্ধ ভাত রান্না করেছিল, এটা খেয়েছি। কে কে শিবরাত্রি পালন করেছেন জানাবেন, আর ভগবান যেন সবার মঙ্গল কামনা করে, সবাইকে ভালো রাখে, এই আমার আশা। আর সবার যেন মনের আশা পূরণ করে ঠাকুর, আর আমারও যেন মনের আশা পূরণ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।